রাজা রাজা যুদ্ধ হয় আর উলুখাগড়ার প্রাণ যায়, কথাটা যতটা সত্যি ঠিক ততটাই সত্যি। একবার যদি রাজা সারেন্ডার করে তাহলে সেই দেশের কি অবস্থা হয় সেটাও ইতিহাস বারবার সাক্ষী থেকেছে। সুতরাং রাজার জীবন মারাত্মক জরুরি, রাজার বেঁচে থাকাটা মারাত্মক জরুরি। যুদ্ধক্ষেত্রে টার্গেট হন রাজা। যদি রাজার মুন্ডুটা একবার কেটে নেওয়া যায় তাহলে জানা যাবে যে সব সৈন্যরা যুদ্ধক্ষেত্র ছেড়ে পালিয়ে গিয়েছে। তাই তো হয়েছে ইতিহাসে বারবার। সুতরাং রাজাকে সেফ রাখতে হবে, রাজাকে সুরক্ষিত রাখতে হবে। আর তার জন্য যত সময় এগিয়েছে আরও বেশি নিরাপত্তা বলয় তৈরি হয়েছে বিভিন্ন দেশের রাষ্ট্রনায়কদের জন্য। সব দেশের রাষ্ট্রনায়কদের নিজস্ব একটা নিরাপত্তা বলয় থাকে, নিজস্ব একটা সিকিউরিটি টিম থাকে, একটা সিকিউরিটির ওয়াল থাকে, যে ওয়াল সহজে ভেদ করা যাবে না। তার কারণ প্রত্যেকটা দেশ জানে যে তার সঙ্গে যে দেশের রাষ্ট্রনায়ক রয়েছে সেই রাষ্ট্রনায়ককে কোনোভাবে যদি তার কোনো দুর্বলতা জেনে যাওয়া যায় তাহলে সেটা তাদের জন্য প্লাস পয়েন্ট। অর্থের উপর চলে, রাজনীতির উপর চলে, কূটনীতির উপরে চলে এই দুনিয়া। সুতরাং প্রতিটা দেশ প্রতিটা দেশকে মেপে চলে, প্রতিটা দেশের রাষ্ট্রনায়ককে মেপে চলে। এবং প্রতিটা দেশের গুপ্তচর সংস্থা অন্য দেশের হাঁড়ির খবর নেয়, অন্য দেশের রাজার খবর নেয়, রাজার দুর্বলতার খবর নেয়, কারণ তাহলে ধারে ভারে কিছুটা এগিয়ে থাকা যায়। তো সে কথা ভেবেই যদি বলা যায় যে এই মুহূর্তে পৃথিবীর সবচেয়ে শক্তিধর দেশ বলতে কাদের বোঝানো হয়? আমেরিকা। তো সেই আমেরিকার প্রেসিডেন্টের জন্য সবচেয়ে কঠিন নিরাপত্তা বলা এয়ারফোর্স নাম্বার 1 রয়েছে, মাথার উপরে চক্কর কাটবে। এই এয়ারফোর্স নাম্বার 1-এ যাবতীয় সব রকম ব্যবস্থা রয়েছে প্রেসিডেন্টের জন্য। আর রয়েছে প্রেসিডেন্টের বিস্ট বলা হয় সেই গাড়িকে, যে গাড়ির ভিতরে সব রকম আধুনিক বলে ভুল হবে, অত্যাধুনিক নিরাপত্তার সরঞ্জাম তো রয়েছে, পুরোপুরি বুলেট প্রুফ। এবং কোনোভাবেই যাতে সেই গাড়ির মধ্যে একবার ঢুকে গেলে বাইরে থেকে যা খুশি হয়ে যাক, বিস্ফোরণ হয়ে যাক, কিন্তু কোনোভাবেই প্রেসিডেন্টের গায়ে আঁচটুকুও লাগবে না। এমনকি দরজাটা ধরতে গেলে পর্যন্ত ইলেকট্রিকিউটেড হয়ে যাওয়ার, তড়িদাহত হয়ে যাওয়ার আশঙ্কা থেকে যায়। সেই গাড়ি হলো বিস্ট। যদি কোনো মতে প্রেসিডেন্ট আহত হয়ে পড়েন তাহলে তার যদি ব্লাডের দরকার হয়, রক্তের দরকার হয়, তার জন্য রক্তের ব্যবস্থাও রাখা রয়েছে ওই বিস্টের মধ্যে। এতটাই কড়াকড়ি, কারণ শত্রুর তো অভাব নেই। আগে তো রাজাকে বাঁচাতে হবে। রাজা যদি না বাঁচে তাহলে একটা দেশ অভিভাবকহীন হয়ে পড়বে, আর অভিভাবকহীন হয়ে পড়লে তখন অন্য দেশগুলো খুব সহজেই ঝাঁপিয়ে পড়তে পারবে নেকড়ের মতো যে কোনো দেশের উপরে। আর সেই জন্যই রাজাকে বাঁচানোর একটা তাগিদ থাকে। তো রাজাকে বাঁচানোর জন্য বিভিন্ন নিরাপত্তা সংস্থা এবং গুপ্তচর সংস্থাগুলো তারা ঠিক করে ফেলে যে ঠিক কী করা উচিত। কোনো রাষ্ট্রপ্রধান কোনো দেশে যাচ্ছেন, সেই দেশে আগে দেখে নেওয়া হয় সেই দেশে কোথাও কোনো সিকিউরিটি ল্যাবস রয়েছে কিনা, সেখানে কোথাও কোনো নিরাপত্তা বা সুরক্ষার দিক থেকে কোনো কম্প্রোমাইজ করা হচ্ছে কিনা, কোথাও কোনো সমস্যা হচ্ছে কিনা। আলাস্কায় আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তারা যখন বৈঠকে বসবেন, খুব স্বাভাবিকভাবেই আমেরিকার গুপ্তচর সংস্থা এবং আমেরিকার যে সোলজার যারা নিরাপত্তার দায়িত্বে রয়েছেন, ট্রাম্পের প্রায় 300 জনের উপর নিরাপত্তার দায়িত্বে থাকেন, তারা সবাই আলাস্কায় তার আগের 1 সপ্তাহ ধরে ঘুরে দেখে নিয়েছেন কোথায় কোথায় ফাঁক ফোকর রয়েছে, কোন ফাঁক ফোকরগুলো সিল করতে হবে যাতে নিরাপত্তা একেবারে আঁটো হয়। ঠিক সেরকমভাবেই রাশিয়া থেকেও পুতিনের নিরাপত্তার দায়িত্বে যারা রয়েছেন তারা সবাই এসে সব কিছু দেখে নিয়ে গিয়েছে। তো এ তো গেল একরকম নিরাপত্তা, যাতে শত্রু গুলি না করতে পারে, শত্রু বিস্ফোরণ না ঘটাতে পারে, শত্রু যাতে কোনোভাবে না মারতে পারে। কিন্তু দুর্বলতা যদি থেকে থাকে আর সেই দুর্বলতার খবর যদি শত্রুপক্ষ পেয়ে যায় তাহলে তো বিপদ। তো সেই দুর্বলতাও তো ঢাকতে হবে। তার জন্য কি করা যেতে পারে? আচ্ছা, একটা ভালো করে একটা কথা ভেবে বলুন তো, আপনার যখনই কোনো রোগ অসুখ বিসুখ হয় ডাক্তার আপনাকে কি বলে? ব্লাড টেস্ট করতে হবে। কি বলে? ইউরিন টেস্ট করতে হবে, বলে স্টুল টেস্ট করতে হবে। অর্থাৎ রক্ত পরীক্ষা, ইউরিন পরীক্ষা এবং মল পরীক্ষা, এই 3টে থেকে জানা যেতে পারে আপনার শরীরে কোন রোগ বাসা বেঁধে আছে। তো রোগ তো আপনার দুর্বলতা, সেই দুর্বলতা তো ঢাকতে হবে। সেই দুর্বলতা যদি কেউ জেনে যায় তাহলে তো বিপদ। ঠিক তাই। আর
সেই দুর্বলতা ঢাকার ব্যাপারে কি সত্যি কোনো দেশের নিরাপত্তা রক্ষীরা ভেবে থাকেন? যদি বলি হ্যাঁ, ভেবে থাকেন। ভ্লাদিমির পুতিনের নিরাপত্তার দায়িত্বে যারা রয়েছেন তারা ভাবেন, আর ভাবেন বলেই তাদের সঙ্গে থাকে পুপ সুটকেস। পুপ সুটকেস কি? এক ধরনের সুটকেস যার মধ্যে পাউচ থাকে। এই পাউচে কি থাকবে না, পুতিন যখন কোথাও যাবেন তখন সেখানে গিয়ে তিনি যদি ইউরিন পাস করেন কোনো টয়লেটে গিয়ে, সেই ইউরিনটাও একটা পলিপ্যাকে ধরে রাখা হবে এবং সেই ইউরিনটা সেখান থেকে নিয়ে এসে এই পুপ সুটকেসে রেখে দেওয়া হবে। কেন? যদি ওই ইউরিন টেস্ট করে কোনো শত্রু দেশ এবং টেস্ট করে যদি জেনে যায় যে পুতিনের শরীরে কি কি রোগ রয়েছে, তাহলে সেটা তো মুশকিল হয়ে যাবে। রাষ্ট্রপ্রধানের শারীরিক দুর্বলতার খোঁজ খবর যদি শত্রু দেশ পেয়ে যায় তাহলে তো মুশকিল হয়ে যাবে। কোথাও গিয়ে যদি পুতিন পটি করেন তাহলে সেই পটিটিও সন্তর্পণে পাউচের মধ্যে করে নিয়ে এসে এই পুপ সুটকেসে ঢুকিয়ে রাখা হয়, রাশিয়ায় আবার ফেরত নিয়ে চলে যাওয়া হয়, যাতে অন্য দেশের গুপ্তচর সংস্থার হাতে না পৌঁছয়। তাহলে তারা সেটা ল্যাবরেটরিতে নিয়ে যাবেন, গিয়ে টেস্ট করবেন, টেস্ট করে জানার চেষ্টা করবেন, বোঝার চেষ্টা করবেন শারীরিকভাবে পুতিন কোথায় দুর্বল, পুতিনের কোথাও কোনো রোগ রয়েছে কিনা। এই রোগ ব্যাধি থাকলে তাহলে সেটা দুর্বলতা হিসেবে প্রমাণ হবে রাষ্ট্রনায়কের, যা অ্যাডভান্টেজ হিসেবে পরিণত হবে শত্রু দেশগুলোর কাছে। তো সেই সুযোগ দেওয়া হবে না, সেই জন্যই ওই পুপ সুটকেস সঙ্গে রাখা হয় পুতিনের জন্য। পুতিন কোনো জায়গায় গেলে সেখানে তিনি ইউরিন পাস করলে, টয়লেট করলে বা সেখানে যদি তিনি পটি করেন, সেই সব পলিপ্যাকে করে নিয়ে আবার ওই পুপ সুটকেসে ভরে তার সঙ্গেই রাশিয়ায় নিয়ে যাওয়া হয়। কোথাও কোনো রকম কোনো তার শারীরিক বর্জ্য রাখা হয় না। এটা আজ থেকে না, এটা শুরু হয়েছে 2017 সাল থেকে। 2017 সালে যখন তিনি একটা জায়গায় একটা সেমিনারে রয়েছেন, তখন সেই সেমিনারে দেখা যাচ্ছে তিনি তার পা মুভ করছেন, পা শেক করছেন, পা নাচাচ্ছেন, যা দেখে বিভিন্ন অ্যানালিটিকরা বলতে শুরু করলেন 72 বছর বয়স, একসময় মারাত্মক মারপিট করেছেন, একজন এজেন্ট ছিলেন, প্রফেশনাল এজেন্ট, এখন কি দুর্বল হয়ে পড়েছেন শারীরিকভাবে? একসময় তো শরীরের উপর অনেক কিছু ধকল গেছে, পার্কিনসন্স ডিজিজ হয়েছে নাকি, এরকম একটা রটনা রটিয়ে দেওয়া হয়েছিল। 72 বছরের পুতিনের পার্কিনসন্স ডিজিজ হয়েছে। আবার এরকমও রটিয়ে দেওয়া হয়েছিল যে শরীরের নানা অন্ত্রের ক্যান্সারে আক্রান্ত হয়েছেন নাকি পুতিন। জেলেন্সকি তো কিছুদিন আগে বলেছিলেন যে পুতিনের শারীরিক অবস্থা সম্পর্কে যা খবর তাদের কাছে রয়েছে, তারা মনে করেন যে পুতিন হয়তো বেশি দিন বাঁচবেন না, তাহলে এই যুদ্ধের অবসান হয়ে যাবে, এই খারাপ সময় কেটে যাবে। অর্থাৎ পুতিন সম্পর্কে এই ধরনের গুজব চতুর্দিকে যখন ছড়াচ্ছে, তখন যদি কোনোভাবে পুতিনের স্টুল বা ইউরিন টেস্ট করার সুযোগ কোনো শত্রু দেশ পায়, তাহলে সেখান থেকে তারা প্রমাণ খোঁজার চেষ্টা করবে পুতিন শারীরিকভাবে কতটা দুর্বল। আর শারীরিকভাবে দুর্বল এটা যদি প্রমাণ করা যায়, তাহলে মানসিকভাবে অনেক দুর্বল করে দেওয়া যাবে রাষ্ট্রনায়ককে এবং সেই দেশকে। সেই চেষ্টা যারা করবেন তাদের চেষ্টা আটকানোর জন্য একসময়ে কেজিবির দুঁদে গুপ্তচর পুতিনের মাস্টার মাইন্ড প্ল্যান হলো, ভাই যেখানে যাব সেখানে আমার যদি ইউরিন পাস করতে হয়, স্টুল পাস করতে হয়, সেই ইউরিন স্টুলটুকু আবার নিয়ে চলে আসব আমাদের দেশে, যাতে কেউ আমার শারীরিক দুর্বলতা না ধরতে পারে। মাস্টার স্ট্রোক নিঃসন্দেহে, তার কারণ বাইরের দিক থেকে লোকে ভাবেন যে কিভাবে প্রোটেক্ট করা যায় একজন রাষ্ট্রনায়ককে, কিন্তু রাষ্ট্রনায়কের বর্জ্য থেকেও যে রাষ্ট্রনায়কের দুর্বলতা বার করা যায়, কজন ভেবেছে? আসলে একসময় দুধে গুপ্তচর বলেই বোধহয় পুতিনের মাথায় এই প্ল্যান খেলেছে।